বাবা, সময় নিয়ে আমরা সম্ভবত 3টা সেশনে কথা বলছি। হুম, আচ্ছা, 3টা সেশনে সময় নিয়ে কথা বলার পরও এই কিছুদিন আগে বোধহয় কিছুদিন আগে নতুন করে আবার একটা লাইন আসছে মাথায়, বা নতুন করে একটা আসে, সেটা হচ্ছে সময় নিয়ে লেখা। আমি লিখলাম, স্পেন্ড ইউর টাইম অ্যাজ কারেন্সি, অ্যাজ ইউ হ্যাভ লিমিটেড কারেন্সি অর অ্যাসেট, সো ডু ইউর টাইম, সো স্পেন্ড ইউর টাইম ওয়াইজলি, ইনভেস্ট টাইম ফর ম্যাক্সিমাম রিটার্ন ইন সেন্স অফ নলেজ অ্যান্ড উইজডম। এর আগে আমরা টাইম নিয়ে কি বলছিলাম বাবা? টাইম নিয়ে আমরা বলছি, টাইম ইজ ইম্পর্ট্যান্ট, মেক ইট ডান বিফোর ইটস টু লেট, টাইম ইজ রিয়েল প্রিশিয়াস, ডোন্ট ওয়েস্ট ইট বিকজ এভরি মোমেন্ট উই আর লুজিং নাথিং বাট টাইম। এরপরে লিখলাম, মোস্ট অফ দ্য টাইম টাইম রানস ওভার ইমোশন, সো টেক ইউর টাইম। এটা ডিফারেন্ট। বাকি দুইটাতে কী বললাম, যে সময় গুরুত্বপূর্ণ, সময় গুরুত্বপূর্ণ, সময় হারালেই হবে না, সময় হারালেই হবে না, এসব কথাবার্তা। 3 নম্বর পয়েন্টটাতে যেটা বলছিলাম, যে টাইম কী করে, ইমোশনের মানে কী করবে সে, মানে ওভাররান করে যায়, সময়ের সাথে সাথে ইমোশন ফিকে হয়ে যায়, এটা বাস্তব। আর আজকে যেটা বলছি, বা আজকে যেটা মানে টাইম নিয়ে আজকে কমপ্লিট, সময়টা লিমিটেড। কীরকম লিমিটেড? মানে তোমার হাতে বা আমাদের হাতে সময়টা খুব কম। এখন এই কম সময়টা আমরা কিভাবে খরচ করব? তুমি কি করে খরচ করবে? কথার কথা ধরো, তোমার হাতে যে সময় আছে, তুমি 10টা মুভি দেখতে পারো। আমরা ধরে নিই তর্কের খাতিরে, যে সময় আমার হাতে আছে আমি 10টা সিনেমা দেখতে পারি। এখন যে অল টাইম ফেভারেট বা মানে লিজেন্ডারি টাইপসের সিনেমা আছে, অলরেডি লিজেন্ডারি টাইপের সিনেমা আছে মনে করো 15টা। এখন তুমি কি ওই 15টাকে না দেখে, ওই 15টার থেকে 10টা মুভি, কারণ তোমার হাতে সময় আছে, তুমি 10টা মুভি দেখতে পারবা, ওকে? তুমি ওই 15টা থেকে 10টা মুভি সিলেক্ট না করে তুমি কি নতুন কিছু একটাতে যাওয়াটা খুব বেশি ওয়াইজ হবে? মানে ঠিক আছে, দেখি নতুন একটা সিনেমা দেখি না, যদি ওইটা গার্বেজ টাইপ মুভি হয়। ব্যাপারটা বুঝতে পারতেছি তোমারে? মানে আমার মাথায় জিনিসটা আসছে কেমনে দেখো, খুব বেশি ইউটিউব দেখা হচ্ছিল মাঝখানে, তো রান্না করতেছি, ইউটিউব চলতেছে, ইউটিউবের মতো চলতেছে, আমি রান্না করতেছি, আমি মানে শুনছি ইউটিউবে কী বলছে। মাঝখানে বেশ কিছুদিন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, তারপরে হচ্ছে তোমার মানে অ্যাভারেজ সব ধরনের টপিক শুনছি, জাস্ট শুনে যাচ্ছে। হঠাৎ করে আমার কাছে মনে হলো যে পরিমাণ আসলে সময়টা দিচ্ছি, যে পরিমাণ সময় আমি খরচ করতেছি, ওই পরিমাণ কোয়ালিটিফুল আমি মানে তেমন কিছু শিখছি না। বা যদি সিনেমার উদাহরণও যাই, একটা ভালো সিনেমা দেখা এবং অ্যাভারেজ বা ধরো বিলো অ্যাভারেজ টাইপসের একটা সিনেমা দেখলাম, যেটার থেকে আসলে খুব বেশি শেখার কিছু নাই, বা আর সবসময় আসলে শেখার চিন্তাটা মাথায় মানে রাখার দরকার নাই, বিনোদন বা এনজয়মেন্টের দরকার আছে, মানে ওইটার জন্য দেখব। গোপাল ভাঁড়ও দেখি, মোটু পাতলুও দেখি, আরও কী কী জানি, মানে পুরনো কার্টুনগুলো থাকলে দেখি। এখন ব্যাপারটা হচ্ছে যে সেলফ ডেভেলপমেন্টের কথা আমরা বলছি না বাবা? সেলফ ডেভেলপমেন্ট করতে গেলে মানে যদি ভাবতে চাও জিনিসটা নিয়ে, তাহলে তুমি দেখবা যে তোমার হাতে আসলে সময় নেই, ঠিক আছে? এই পরিমাণ নলেজ, এই পরিমাণ রিসোর্স আমাদের হাতে আছে, আমরা ওইখান থেকে যদি শিখতে চাই, আমরা যদি ওইখান থেকে যদি সেলফ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে চাই, আমরা যদি মানে কি বলবো, যে নিজের জন্য কোনো কিছু করতে চাই, আমরা রিয়ালাইজ করব আমাদের হাতে সময় নাই ওই পরিমাণ। তোমার হাতে, আমার হাতে, মানে আমাদের হাতে সময় নেই, আমাদের হাতে সময়টা খুব কম। আমাদের হাতে সময়টা কম এই সেন্সে যে যেই পরিমাণ কোয়ালিটিফুল জিনিস রয়ে গেছে, তুমি শিখতে পারো, তুমি দেখতে পারো, তুমি ভাবতে পারো, হ্যাঁ, মানে কি বলবো, তুমি চিন্তা বা তুমি যেভাবেই ভাবো না কেন জিনিসটারে, যেই পরিমাণ জিনিস নিয়ে তুমি ভাবতে পারো, যেই পরিমাণ রিসোর্স নিয়ে তুমি চিন্তা করতে পারো, যে পরিমাণ কথার কথা ধরো সাহিত্য নিয়ে পড়লা, বা তুমি
তুমি তোমার মতো করে নিন। আমি সাহিত্যের কথা বলছি, আমি সিনেমার কথা বলছি, আমি ছবি তোলার কথা বলছি, কারণ এগুলো আমার মানে আমার পছন্দের বিষয়। তোমার পছন্দের বিষয় তো ডিফারেন্ট হতে পারে, পারে না? তুমি তোমারটাতে মানে চিন্তা করো বা তুমি তোমার মতো করে ভাবো যে তোমার হাতে যে পরিমাণ সময় আছে ওইটা খুব কম সময়, কোন মানে কিসের প্রেক্ষিতে, যেই পরিমাণ রিসোর্স তুমি নিতে পারো। ব্যাপারটা বুঝতে পারছি, যেই পরিমাণ ফ্রি রিসোর্স আছে ওই পরিমাণ রিসোর্স নেওয়ার মতো তোমার কাছে সময় নাই, বা আমাদের মানে ওই পরিমাণ আসলে আমাদের সুযোগও নাই। সো তোমার হাতে খুব অল্প সময় আছে, তোমার হাতে একটা একটা মুভি দেখার মতো সময় আছে। আমি আমার উদাহরণ দিয়ে বলি বা আমার পছন্দের বিষয়ে উদাহরণ দিয়ে বলি, তোমার কাছে একটা মুভি দেখার মতো সময় আছে, একটা ভালো মুভি দেখবে, একটা একটা মানে অল টাইম গ্রেট একটা মুভি দেখবা, যে মুভি দেখে তুমি শিখবা কিছু একটা। হ্যাঁ, এখন তুমি সেটা করবা নাকি ওই টাইমটাতে তুমি কিছু একটা অন্য একটা কিছু করে একটা মানে এমন বোগাস টাইপ কিছু একটা করলা যেটা থেকে না তুমি কিছু শিখতে পারলা, না নতুন করে কিছু তোমার এক্সপেরিয়েন্স হলে, কিছুই না, জাস্ট ইউ নাথিং বাট ওয়েস্ট দ্য টাইম। ব্যাপারটা বুঝতে পারতেছি। সো যেহেতু তোমার হাতে সময় কম, সময় ইম্পর্টেন্ট, সময়ের কাজ সময়ে করো, এই সেই যে সমস্ত কথাবার্তাগুলো, এটা একটা মানে কি বলবো, একটা ক্যাটাগরি। টাইম রানস ওভার ইমোশন, এটা আরেকটা ক্যাটাগরি। সময়ের সাথে আমাদের দুঃখ বেদনা যা কিছু আছে ফিকে হয়ে যায়, এটা এটা প্র্যাকটিক্যাল জিনিস। মানে প্রথম আঙ্গুল কাটলে যে পরিমাণ ব্যথা লাগে 3 দিন পরে আর ওই পরিমাণ ব্যথা লাগে না বাবা। এটা এটা খুবই প্র্যাকটিক্যাল। এটা মানে তুমি চাইলেও পারবা না, উফ আমার আঙ্গুলে ব্যথা, 3 দিন আগে আমার আঙ্গুলটা কেটে গেছিলো, 3 দিন আগের ব্যথা 3 দিন পরে থাকবে না, হয়তো দাগ থেকে যাবে। ওই দাগ নিয়ে আবেগ দেখানোর মতো আশা করি মানে অতটা কি বলবো, এটা আমি শব্দ খুঁজে পাচ্ছি না, অতটা বোকামি করার মতো মানে বোকামি করার মতো পার্সন শুভ হবে না অ্যাটলিস্ট। আচ্ছা, কই জেনেছিলাম, ইদানিং ভুলে যাই খালি, কই জেনেছিলাম বলো তো? আচ্ছা, টাইম ভুলে গেছি। তো আমাদের হাতে সময় নেই, যে যতটুকু সময় আছে আমরা কি করব, মানে এটাকে আমরা খরচ করব কারেন্সির মতো করে, যে অল্প কিছু টাকা আছে হাতে, এই টাকাটা আমি এমনভাবে খরচ করতে চাই যেন আমি ম্যাক্সিমাম রিটার্নটা পাই। আমি আমার সময়টাকে এমনভাবে খরচ করব, এই সময়টা যেন আমার একটা নতুন কিছু শেখায়, একটা আমার আমার যে নলেজ আছে, আমার যে উইজডম আছে, সেটাকে যেন কি করে মানে আরও বেটারমেন্ট করে। আর আদারওয়াইজ তো একটা গরু ছাগলের জীবন থেকে মানুষের জীবনটা আলাদা হলো না। ব্যাপারটা আমি তোমার বুঝতে পারতেছি বাবা। সো ইউ হ্যাভ ভেরি লিমিটেড টাইম, সো স্পেন্ড ইউর টাইম ওয়াইজলি। সময় চলে গেলে, লালন বলছে সময় চলে গেলে সাধন হবে না। সো আমাদের হাতে সময় কম, এটা এটা মাথায় নিয়েই কাজ করতে হবে, ঠিক আছে? একটা সময় যায় বাবা, একটা সময় যায় যে মনে হয় যে সময় আমারে কেন নিয়ন্ত্রণ করবে, আমি সময়ের নিয়ন্ত্রণ করব। তোমার এই বোকা বাবাও এক সময় এরকম চিন্তা করতো আর কি, সময়কে দাম দেওয়ার কি আছে বা কিছু একটা, আমি সময়, ব্যাপারটা এরকম। আমি যখন উঠবো তখন সকাল, আমি দুপুরবেলা উঠলো তখন সেটা সকাল, ঠিক আছে? আমি রাতের বেলা যদি মুভি দেখতে বসে ওইটাই সন্ধ্যা, আমি যখন শুরু করব তখন থেকে সময় শুরু। ব্যাপারটা এরকম হয় না আসলে, হইলে ভালো হইতো বাট এরকম হয় না। সো ইউ ডোন্ট হ্যাভ টাইম, ইউ ডোন্ট হ্যাভ টাইম টু ওয়েস্ট। তোমার হাতে অল্প খুব সময় মানে অল্প কিছু সময় আছে, তোমার হাতে, আমার হাতে, আমাদের সবার হাতে। আমরা এই সময়টা না আমাদের মতো করে কাজে মানে আমাদের মতো করে বলতে কি ওয়াইজলি এটাকে খরচ করতে হবে। হুটহাট করে খরচ করে ফেললাম, এটা হয় না। হেসে খেলে হেসে খেলে আসলে সময় কাটানো হয়, একটা বয়সে হয়, বাট লাগাম টানতে হয় কোথাও না কোথাও, বুঝতে হয় যে আমার সময়টা শেষ হয়ে আসতেছে, নতুন কিছু শেখার, নতুন কিছু জানার। আমার হাতে সময় কম, আমার অনেক কিছু শিখতে হবে, অনেক কিছু জানতে হবে। আর জানাটা একটা খিদার মতো বাবা, এটা সবসময় রাখবো, নতুন কিছু জানা, ঠিক আছে? টাইম নিয়ে আমরা ক্লোজ করতেছি আজকে, আমাদের নেক্সট টপিকটা খুব ইম্পর্ট্যান্ট হবে। বাই।